হ্যালো বন্ধুরা, আজকে 5ই মে এবং আজ ভোরের দিকে হালকা আকারে বৃষ্টিপাত হচ্ছে 24 পরগনা, কলকাতা, হাওড়া বেশ কিছু অঞ্চল। এছাড়াও আগামী কয়েকদিন বৃষ্টিপাতের তাপমাত্রা আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাতে ঠিক আমার তেলেঙ্গানার উপর দিয়ে, এছাড়া আমার ছত্তিশগড়ের উপর দিয়ে এবং দক্ষিণবঙ্গের উপর দিয়ে এবং আসাম, মেঘালয়ের উপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এরই ফলে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী থেকে 2-1 পশলা অতি ভারীও বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যায় নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝাডুবুরি 10 তারিখের দিকে আমাদের উত্তর ভারতের দিকে। এর ফলে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিটের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 8 থেকে 9 তারিখ অবধি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সঙ্গে দমকা ঝোড়ো বইতে পারে 60 থেকে 70 কিলোমিটার গতিতে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গে তো এমনিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলছে এবং আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের 3 জেলা, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে দমকা ঝোড়োর সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে আমাদের পূর্ব রাজ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং আমাদের ঝাড়খণ্ডের দিকেও ভারী বৃষ্টিপাত হবে এবং পূর্ব রাজ্যের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের দক্ষিণ ভারত, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে দমকা ঝোড়োর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইতে পারে। এছাড়া আমাদের উত্তরপ্রদেশের দিকেও দমকা ঝোড়োর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। আমাদের উত্তর ভারতের দিকেও দমকা ঝোড়োর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, রাজস্থান, হরিয়ানা এবং বিহারের বেশ কিছু অঞ্চল। এছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকেও, বিশেষ করে পূর্ব রাজ্যে এইসব অঞ্চলগুলিতেও দমকা ঝোড়োর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে অন্ধ্রপ্রদেশের দিকে এবং গরমে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক এ মাসের শেষের দিকে, মানে ঠিক 12 থেকে 13 তারিখের দিকে, এ মাসের ঠিক লাস্টের দিকে একটি বঙ্গোপসাগরের দিকে একটি ঠিক ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, তা ক্রমশ শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের ঠিক 14 থেকে 15 তারিখের মধ্যে। এবং এইটি ক্রমশ শক্তি বৃদ্ধি করার ফলে এটি ক্রমশ নিম্নচাপে পরিণত হতে পারে 13 থেকে 14 তারিখের মধ্যে। তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হয়ে উঠবে এবং কতটা প্রভাব ফেলতে পারে, কোন উপকূলে প্রভাব ফেলবে এবং যদি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে, তবে আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে ঠিক আমাদের উড়িষ্যা এবং আমাদের ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে ঠিক 15 তারিখের পর থেকে। এটি যদি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে এবং আমাদের এই মুহূর্তে দেখা যাচ্ছে ঠিক আমাদের বঙ্গোপসাগর থেকে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে 13 থেকে 14 তারিখের মধ্যে। এটি আবার ঘূর্ণিঝড়ের আকার ধারণ করার ক্ষমতা রাখতে পারে এই ঘূর্ণিঝড়টি। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আজ দুপুর থেকে ঠিক সন্ধ্যার মুখে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়াও মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং কিছু অঞ্চলে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বই, বিশেষ করে চাকুলিয়ার দিকে, এদিকে সারেঙ্গা, চন্দ্রকোনা, খড়গপুর, পাঁশকুড়া, কলকাতার আশপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলি কাঁথি, এদিকে অমরশ্রী, বেলদা, জলেশ্বর, হলদিয়া এবং কাকদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বইতে পারে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশির দিকে উড়িষ্যার দিকেও 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভদ্রকের দিকে হতে পারে, এদিকে আমাদের পালের দিকে হতে পারে, আঙুরের দিকে হতে পারে, এদিকে কেন্দুঝড়গড় দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলি ঠিক ভুবনেশ্বর, এদিকে আমাদের কেন্দ্রপাড়ার দিকে, খুনটুনির দিকে, এদিকে নরসিংহপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের নারায়ণগড়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের ঝাড়খণ্ডের দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারীও বৃষ্টিপাত হতে পারে কিছু মুহূর্তের জন্য। মানে সব জায়গায় সমান বৃষ্টিপাত না হলেও কোনো মুহূর্তে হালকা বৃষ্টিপাত হবে। এবং যত মেঘ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, তত ঝড়ের দাপট এবং বৃষ্টির দাপটও বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রচণ্ড বৃষ্টির কারণে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল। এবং আমাদের বিহারের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 4 থেকে 5 দিন প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে। এবং যখনই ঝড় বৃষ্টির সময় আপনারা বাইরে থাকবেন, অবশ্যই কংক্রিটের বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টা ঠিক আমাদের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং উড়িষ্যা উপকূল বরাবর বঙ্গোপসাগরের দিকে 40 থেকে 50 এবং কিছু অঞ্চলে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইতে পারে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের মৎস্যজীবীদের ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা উপকূল বরাবর যেতে নিষেধ করেছে। প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে আমাদের বঙ্গোপসাগর। এছাড়াও আমাদের 6 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বিশেষ করে 7 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের দিকে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হবে এবং পাহাড় ভূমিতে ঠিক ভূমিধসেরও ঘটনা লক্ষ্য করা যেতে পারে। এবং বাংলাদেশের দিকে
ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়েছে এবং কিছু অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে। বিশেষ করে 10 তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গের দিকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে ঠিক আছে দুপুরের মধ্যে।